5 মিনিট 10 মিনিট 15 মিনিট ওভার ঘন্টা আপনার আধা ঘন্টা ওভার হয়ে যাবে জানাজার নামাজে, এটা হবে না। আর ওভার সারাটাকে বলুন অমুক গ্রামের নেতা বক্তব্য দিতে হবে, তমুক গ্রামের নেতা জানাজার নামাজে বক্তব্য দিতে হবে, তার আবার 120 গ্রাম দেখতে থেকে একজন হয়ে নেতা, এটা কি জানাজার নামাজ নেতা বক্তব্য দেওয়ার জন্য? ফজর নামাজ পড়ছে কিনা এই নেতা কুছ খবর নাই, কোনটা নাই হয় কিনা এই নেতা কুছ খবর নাই, এই নেতা তার আবার গ্রাম দিক থেকে একজন নেতা বক্তব্য দিত, এটা কি নেতা বক্তব্য দেওয়ার জায়গা জানাজার নামাজ? যে মসজিদে ইমাম সেই মসজিদে বক্তব্য দিবে যেখানে জানাজার নামাজ হবে, তার উত্তরাধিকার যদি তার অভিভাবক তার বক্তব্য দিবে, জানাজার নামাজ হয়ে যাবে। কিন্তু শুরু হয়েছে কি আমরা নিয়ম নীতি দিতে না, আমরা নিয়ম নীতির ভিতরে রয়েছি। তো এই ধরনের চলছে। বলছিলাম যে কথাটা যে একজন সুন্নাহ বলছে যে জানাজার নামাজের কি সময় অবাক হয়ে গেছে, এই ঈদের নামাজের সময় অবাক হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, অনেক সময় লেট হয়েছে। এই ক্ষমতার লোক নিজে আক্রমণ করা আর তার দলের লোকরা আক্রমণ করেছে। কেমন আক্রমণ করেছিল? প্রশ্ন করবে, প্রশ্ন করে বানানোর জন্য, কিন্তু প্রশ্নের উত্তর না দেয়া উত্তম মাধ্যম দেবে। কিন্তু আমিরুল উমর কি বলে, তোমার মতন প্রশ্নকারী, তোমার মতন জনগণ, তোমার মতন পাবলিক, তোমার মতন প্রজাতি দেশে থাকবে, এই দেশের জনগণ না খাইয়ে মতো না, আর এই দেশের রাজা কি খাইয়ে মতো না, মানে জনগণ আলাদাই করতো না আর রাজা খাইতে করতো না, এই নীতি হবে না। তোমাকে ধন্যবাদ, তবে আমি দুঃখিত, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমিরুল বলেন, আমি দুঃখিত, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, তোমার প্রশ্নের উত্তরটা দিব আমার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম উমর, আব্দুল্লাহ ইবনে উমর, যিনি সবচেয়ে হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীদের মধ্যে একজন। তো হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, হে জনগণ, হে পাবলিক, হে শ্রোতা মণ্ডলী, হে মুসলমান, হে কেরাম, হে প্রজাগণ, যে প্রশ্ন করেছিল তা আমার বাবাকে প্রশ্ন সঠিক, কিন্তু আমার বাবা কাছে 2টা চাদর পড়ছে, সবাই জানো একটা একটা চাদর রয়েছে, কিন্তু আমার বাবা একটা পাইছে, আমিও একটা পাইছি। আমার বাবা একটু লম্বা বেশি, কিন্তু উনি যে চাদর পাইছেন এই চাদর দিয়া নামাজ পড়াইতে গেলে নামাজ পড়ানো হয় না, চাদর টাকা হয় না, আমার চাদর পানি। এই জন্য আমি আব্দুল্লাহ থেকে চাদর পেয়েছিলাম, এই চাদরটা আমার বাবা দিয়েছি যে আপনি আপনার